রাসূল নামাজে দাঁড়ালেন, মা আয়েশা বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, প্রথম থেকেই কাঁদা শুরু করেছেন রাহমাতাল লিল আলামিন। দাঁড়ালেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা বাকারায় ঢুকলেন, কাঁদছেন আর পড়ছেন, কাঁদছেন আর পড়ছেন। সূরা বাকারা শেষ, আমি ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে উঠে দেখি এখনো বাকারা পড়ছে। আবার ঘুমালাম, সূরা বাকারা শেষ করে আলে ইমরান পড়ছেন রাহমাতাল লিল আলামিন। আলে ইমরান শেষ করে সূরা নিসা ধরেছেন, এখনো রুকুতে যান নাই, নিসার শেষ পর্যায়ে গিয়ে রুকুতে গেলেন রাহমাতাল লিল, দীর্ঘ সময় রুকু করলেন, এবার সিজদায় গেলেন। জনান্তু কাবেদাত রূহা, আমি মনে করেছি সিজদায় বোধহয় রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার ভয় হলো, আমি রাসূলের পায়ে একটু হাত নাড়ালাম, রাসূল পা নাড়ালেন, আমার মনে হলো এখনো তিনি দুনিয়ায় জীবিত আছে। 2 রাকাত নামাজ শেষ করলেন, বেলাল এসে দরজা নক করলেন। আযানের পরে বেলাল জামাত শুরু হওয়ার আগে দিয়ে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, জামাত তৈরি আছে, আপনি আসেন। বেলাল এসে দরজায় নক করেছে, রাসূল দরজা খুলে দিয়ে দেখেন বেলাল। বেলাল দেখে রাসূলের চোখ ভিজা, দাড়ি ভিজা, মাটিও। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন। গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? কেন এত কষ্ট করে আপনি নামাজ পড়েন? রাসূল মুস্কি হেসে উত্তর দিচ্ছেন, আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কত নেয়ামত দিয়ে আমার আল্লাহ আমার জীবন ভরে দিয়েছেন, সেই কৃতজ্ঞতা প্রকাশের জন্যই আমি নামাজ আদায় করি। বাংলাদেশে সেজদা দানকারী বেশি, এজন্য বরকত। অন্তত জুমার দিন তো মসজিদে যায়, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? এই মানুষ যদি 5 ওয়াক্ত নামাজে যেত, দেশের বরকত শেষ হতো। যাবেন তো 5 ওয়াক্ত? যাবেন তো? এমন দল করব না যেই দলে নামাজ নাই, এমন দল করব না যেই দলে ইসলাম নাই। কিয়ামতের ময়দানে আগে নেতাদেরকে ডাকবেন কে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে প্রথম আল্লাহ নেতাদেরকে ডাকবেন। নেতা যদি বেনামাজি হয়, আপনার নামাজের কোনো দাম হবে না। আর আপনি যদি একটু একটু নামাজে ভুল হয়, কিন্তু নেতা নামাজি, নেতার সাথে আপনাকে কে পার করে দিবে? আল্লাহ পার করে দিবে। সে আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ। কেমন রুহামা দেখেন, কেমন নিজেদের মধ্যে ভালোবাসা রাখতেন। ছোট্ট একটা ছেলের জন্ম হলো মক্কায়, জন্মের 3 মাস আগে বাবা মারা যায়। ছেলেটা যখন দুনিয়ায় আসে, চাচারা মিলে নাম রাখে আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। দুনিয়াতে আসার পরে মা বলল, 6 বছর তখন তার বয়স, বলছে, আব্দুল উজ্জা, কখনো যদি তোর দুঃখ ভুলতে হয়, মুহাম্মদের কাছে চলে যাবি। কার কাছে? মুহাম্মদ নবী মোর পরশ মনে। জপতে হবে কার নাম? রাসূল কার নাম জপতে? আপনারা নবীর নাম জপবেন কেন? এই গানটার ভিতরে লেখক ছিল পাগল। দেখেন কি ঢুকেছে, নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সহিত দো জাহানের ধরি, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ কি পাগল হয়? কথা কন না কেন? কি সর্বনাশের কথা! কি শব্দ চয়ন কার জন্য করস? কোন নবীর জন্য পাগলামে শব্দ শোভনীয় নয়। অন্য মানুষকে যা বলবেন, নবীকে তা বলতে পারবেন? কোন নবী জন্মগতভাবে গোমরা ছিলেন না। সব নবীকে জন্মের পরে হেদায়েত দিয়েছেন কে? একজনকে দিয়ে নমুনা দিচ্ছেন, ঈসা আলাইহিস সালাম। মা তাকে 3 মাসের 40 দিনের অথবা 3 দিনের শিশু কোলে করে পাহাড় থেকে নামছেন।
তার এলাকার লোকেরা বলছে, হে মরিয়ম, তোমার বাপও ভালো, মাও ভালো, কোত্থেকে শিশু এনেছো? আশারা ইলা সিবিয়ানি, বাচ্চার দিকে ইশারা করলেন। তিনি বললেন, ইন্নী নাযারতু লিররহমানে সাওমা, আমি কথা বলবো না, আমি মানত করেছি আমি কথা বলবো না। বাচ্চার দিকে ইশারা করলেন। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদে সাবিয়া, কিভাবে শিশু কথা বলবে? যখনই এটা বলল, মায়ের দুধ থেকে মুখ বের করে বলছে, ইন্নী আব্দুল্লাহ। বলেন আব্দুল্লাহ, বলেন অর্থ কি? কার গোলাম? কে বলছেন? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা আইনামা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু। কি বর্ণনা! আমাকে আল্লাহ নবী বানিয়েছেন, আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মোবারক করে দিয়েছেন। আমি যেখানেই যাই কিছুদিনের মধ্যে তিনি আসবেন। রাসূল বলছেন, তার দৃষ্টিসীমা যদ্দূর যাবে নিঃশ্বাসও তদ্দূর যাবে। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের মধ্যে যখন কোনো কাফের পড়বে, সাথে সাথে গলে যাবে, যেমন লবণ পানিতে গলে যায়। এই রাসায়নিক শক্তি নিয়ে আসবেন কে? ঈসা আলাইহিস। তার মানে সব নবী জন্মগতভাবে নবী, জন্মগতভাবে কি নবী। সব নবীকে হেদায়েতের উপর রেখে দিয়েছেন কে? এখানে বলতে হবে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। কার নামের? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া হুয়াল আজিজুল হাকীম। ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। রাসূলের জন্য রহম ঢালেন কে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ, আপনার নবীর উপর আপনি রহম দেন। কি দেন? রহম দেন। আমরা রাসূলের জন্য আল্লাহর কাছে রহম চাই। কি চাই? রাসূল বলছেন যে আমার জন্য একটা রহমত চাই, আল্লাহ তাকে 10টা রহমত দেয়, 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা মর্যাদা তার বাড়িয়ে দেয়। জিবরাইল আমিন আসলেন রাসূলের কাছে। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেই। কি চলবে আপনাদের? এখন ইউটিউব বক্তব্য আধা ঘন্টার বেশি যায় না হায়াত। কতক্ষণ হলো আমার? আমি এটা বলছি পরে এক হুজুর খুব ক্ষেপে গেছে। কইলাম যে আমার ঠ্যাঙের বয়স, এত কম আলোচনা করে মনোজাত ধরস কেন? কয় আমি নাকি খুব খাই। হ্যাঁ, খাবো তো অবশ্যই। আল্লাহ বলছেন, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, ভালো ভালো খাবি, আমলে সালেহ করবি। ঠিক কি না? খাবো তো আমরাই, আমরা দুনিয়াতেও খাবো, আখিরাতেও খাবো। তবে খাওয়াবেন বেশি। আমার সাথে যারা খেয়েছে তারা টের পেয়েছে আমি কদ্দুর খাই। বেশি খাওয়াবা, তাহলে আল্লাহ তোমার খাওয়ার প্রয়োজনটা পূরণ করে দিবে। খাওয়া নিয়ে বসলে খাওয়ারে যদি ঘৃণা করো, খাওয়া তোমার ঘৃণা করবে। কেউ দিলে নাও, নিয়ে আরেকজন ভাইয়ের মুখে দিয়ে দাও, শেষ। রাসূলের আশেপাশে যারা থাকতো কারো মুখ তিনি খালি রাখতেন না, দিতেই থাকতেন। আর বলতেন, ইন্নানি আনাল কাসিম আল্লাহু ইউতি, আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিক কে? আল্লাহ দেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রাসূলের সাথে থাকবেন তো, কাফেরদের উপর কঠিন হবেন তো, অস্ত্র চালানো শিখবেন তো। যেই উম্মত অস্ত্র চালাতে জানে না, রাসূল বলছেন এটা আমার উম্মত না। রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লামা ইকবাল এটার ব্যাখ্যা দিচ্ছেন, তেগু কি সায়ে মে হাম পলকর যাওয়া হুয়ে, বরকর যাওয়া হুয়ে, খঞ্জর হেলাল কা है कौमीन शाह हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। আল্লামা আমাদের প্রিয় কবি ফররুখ, চেতনার কবি, রাসূলের প্রিয়তম কবি। ঠিক না ঠিক? কি সুন্দর কবিতা রাসূলকে নিয়ে লিখেছেন। সেই কবি ফররুখ আবার এটার অনুবাদ করেছেন, চীন আমার আরব আমার,
হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। ভারত টুকরা টুকরা হবে, মুসলমান ভারত শাসন করবে। খুব বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি সময় আসছে, ঠিক না ঠিক? ওই মোদি পাঠার এখন কোন ক্ষমতা নাই, ননির পুতুল তিনি। আর জিনার হাত ধরেছেন তিনারও নাই। হ্যাঁ ঠিক ঠিক, পোলাপান যে আমাদের কি দুষ্ট, আমাদের পোলাপান কেমনে দেখে যে দুইজনের নাচানাচি দেয়, প্রায় দিন দেখে যে গান একটা পিছনে দেয় আর দুইটা নাচতেছে সমান। আমাদের পোলাপান আসলে ট্যালেন্টেড। আবার ক্ষমতা থেকে যাওয়ার পরে আরেকটা বানাইছে, এখন আমি কই যামু, কই থেকে যে আনে, আফ্রিকার একটারে আনছে, ওইটা মনে হয় গর্তেই থাকে, ওইটার গান লাগায় দিছে এটার পিছনে। ছেলেরা পারে, আমাদের ছেলেরা, আলহামদুলিল্লাহ বলেন। এক মুহূর্তে জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল ঘোড়ার ডিম, ঠিক না ঠিক? মূর্তিগুলোর মাথায় উঠে কি করেছে, কি করছে, মুইতা দিছে। কি দুষ্ট দেখেন, ওটার উপরে উঠছে, পেশাব করছে, কিন্তু ও সতর উলঙ্গ হয়নি। পোলাপান এমনি ক্যামেরা ধরে রাখছে, যতই ধরস আমি সতর ঠিক হয়। আল্লাহ, আমরা মূর্তির সরকার দেখতে চাই না, আমাদের দেশে মূর্তি হোক, এটা আমরা কখনো চাই না। হিন্দু ভাইয়েরা, আপনাদের হিসাব আপনারা দিবেন, ঠিক না ঠিক? ওদেরকে আপনি বিনয়ের সাথে বুঝান, ওরাও মূর্তি ভাঙবে। এই জন্যই তো তাফসিরে বাধা হতো, আল্লামা সাইদির তাফসিরে হিন্দু কি হতো, মুসলমান হইতো। আমরা ভাঙা চূড়া, আমাদের মাহফিলও কিছু এই গত মাসে হয়েছে, বেশি হয়নি, 18 জন একসাথে চকরিয়াতে, ইউটিউবে দেখে নিয়ে। আমার সাথে তো কোনো ক্যামেরাম্যান থাকে না, ক্যামেরাম্যান রাখাকে আমি নাজায়েজ মনে করি, কারণ আল্লাহর হাবিব বলেছেন, আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার, যারা ছবি তোলে সবগুলো জাহান্নামে। কি জবাব দিবেন আপনারা যারা ক্যামেরা নিয়ে হাঁটেন? আপনাদের জবাবটা আপনারা দিবেন, আমারটা আমি দেব, ঠিক আছে? তাদের হিসাবটা তারা দিবেন। রাসূলের সাথে যারা থাকবে তারা সব যুদ্ধ শিখতে হবে, আফগানিস্তানের থেকে শিক্ষা গ্রহণ করেন, ঠিক না? এখন আফগান চালাচ্ছে কারা? আফগানের জামাত ইসলাম, আফগানের হেফাজত, আফগানের মাদ্রাসার ছাত্ররা, ঠিক না ঠিক? তবে আমার স্কুল কলেজের জ্ঞানী ভাইরা আমাদের সাথে আছে না নাই? বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্ব দিয়েছে কে? নামাজ আছে যেখানে বরকত আছে, চরিত্র নাই যেখানে বরকত নাই সেখানে। রাসূলের ছোট্ট ছোট্ট দুইজন সাহাবী আবু জাহিল্লাকে বদরের ময়দানে শোয়াইছে। তারপর দুই ছেলে মুআয আর মুআওয়াজ 11 আর 13 বছর পিটিয়ে ধরাশায়ী করে দিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি সাহাবী, তিনি বলছেন, আমি বদরের ময়দানে আজ মার্কিং অ্যারাউন্ড, আমি দেখছিলাম আমার আশেপাশে কে, আমি দেখি যে দুইটা টিনেজ বয়, একটার মোষ ওঠে নেই। হঠাৎ করে একটা এসে আমাকে বলছে, আম্মি আরানা আবু জেহেল, হে চাচা আমাকে আবু জেহেলকে দেখায়া দেন। তিনি বলছেন, মা বিকাবে আবু জেহেল, আবু জেহেলকে দিয়ে তুই কি করবি? কয়, চাচা আমি ওরে। এর মধ্যে ছোটটা এসে বলে, চাচা আবু জেহেলকে আমাকে দেখিয়ে দেন, আমি ওরে মারতে আসছি। তিনি বললেন, আমি বিরক্ত হয়ে গেলাম। শেষে বললাম, ওই যে ওইটার নাম আবু জেহেল। দেখাইতে দেরি, বিদ্যুতের গতিতে গিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়তে দেরি হলো না। আমাদের এই বৈষম্য বিরোধী ছেলেদেরকে আল্লাহ মুআয আর মুআওয়াজের মতো কবুল করুন। চিন্তা করো না, অস্ত্র আবার হাতে নিতেই হবে। আমার নবীর অস্ত্র নিয়েছেন, জি আল্লাহু আকবার। হাইতিনা মাইতাল্লাফা, হাইতিনা করে। এই ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা খ বলতে পারে, ওদের সব খ সিলেট চলে গেছে। হাইতিনা হাইলা 18 জন হাফেজকে গুলি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে। আমরা ভুলে যাইনি, আমাদের এক এক হাফেজ তোদের লক্ষ্য কর্মীর চেয়ে ওদের দাম অনেক বেশি। কেন গুলি করেছো? হিসাব নিবেন কে? আল্লাহ নিবেন।
টঙ্গীর ইস্তেমা মাঠে 6 জনকে জবাই করেছে কারা? টঙ্গীর কোন গ্রুপে কোন সময় ছুরি রাখে না, ঠিক তবে ঠিক। এদের অবস্থা হলো মুখে থাবড় মারলে পিঠ আগায়া দেয়, কয় জোরে মার। আর সেখানে কয়টা জবাই? 7 জনকে জবাই করেছে কে? ওই ওনারাই করছে, ঠিক তবে ঠিক। আমরা যেটা গোপন করি সেটা প্রকাশ করে দেন কে? তুসিরুনা মা তু'লিনুন, তোমরা যা গোপন করো সেটা প্রকাশ করে দিবেন কে? সে আল্লাহ বলছেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রাসূলের সাথে থাকতে হলে রুকু এবং সিজদা করতে হবে। রাজি আছি তো? কে কে নামাজ ছেড়ে দেব না? একটু আল্লাহকে হাত তুলে দেখাই, বলেন হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের পুলিশ ভাইয়েরা আমাদের গৌরব, এই বাহিনীকে শেষ করেছে বিগত সরকার, ঠিক না ঠিক? এদের মতো ট্যালেন্টেড পুলিশ সারা পৃথিবীতে একটাও। এরা চোখ দেখে আসামি চিনে। কি দেখে? আপনি দেখবেন গাড়িতে উঠে উঠে হাঁটে হাঁটে কয় তুই উঠ, এই উঠ উঠ উঠ, পকেটে হাত দেয় ইয়াবা রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, আরেক পকেটে হাত দেয় গাদ্দা গাজা মাদ্দা জিল্লুহুল আল। কেমনে চিনবে? এই পুলিশ ভাইয়েরা, এদেরকে সহযোগিতা করবেন, এদেরকে বন্ধু বানাবেন। আমি ডক্টর ইউনূসকে বলেছিলাম, ইউনূস সাহেব, যে পুলিশগুলো মারা গেছে এদের কেউ হিসাব রাখে না। এদের অনেক বাচ্চারা এখন না খেয়ে আছে, ঠিক না ঠিক? ওরা তো বলির পাঠা হয়েছে। পুলিশের মধ্যে যেগুলো অনৈতিক কাজ করেছে তারা একটাও আমাদের দেশের না, একটাও নয়, অধিকাংশগুলো শেষ, ঠিক না ঠিক? অস্ত্র রেখে রেখে প্লেনে উঠে ভাগছে, দৌড়ায় গিয়ে উঠছে। হ্যাঁ, একজনের রেকর্ড করেছেন সব, তিনি কে? আমরা আজকে থেকে নামাজি হব। রাজি আছি তো? পুলিশের অফিসারের মধ্যে আমি তাহাজ্জুদ গুজারও পেয়েছি, ওসি পেয়েছি আমি নামাজে দর দর করে কাঁদছে। মিরপুর যাচ্ছিলাম আমি, এশার নামাজ পড়তে ঢুকলাম আমি আমার খাদেম সহ। শেষে দেখি যে 3 জন পুলিশ দাঁড়ানো। আমি চিন্তা করলাম আবার আমারে নিতে আসছে কিনা। তবে বিগত বছরগুলিতে পুলিশ যা সহযোগিতা আমারে করেছে, এটা আল্লাহর রহমত। কার রহমত? আমারে ধরতে পাঠাইতো, পুলিশ এসে কইতো স্যার আপনি ভাগে, আমরা গিয়া কুমা আপনারা পাইছি না। এরকম ভালো পুলিশও আচ্ছা, আইজি, পুলিশের এসপি যথেষ্ট সহযোগিতা করেছেন। এরা আসলে মানুষকে ভালোবাসে, ঠিক না ঠিক? অল্প কিছু, ওই যে হারুন্নার মতো অসম্ভব। হা হা ও না আঙ্কেল, তোর খবিশের খবিশ। আমি বলছি নামটা চেঞ্জ কর। কোন নবীর নাম নিয়ে কি বেয়াদবি তুই করছিস? এখন এলাকা তো যেতে পারে না, এলাকার মানুষের কুচ্চালমা, বুঝছো? কুচ্চালমা। বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। মানুষ বসে আছে, কখন ঢুকবে সে? টুকরা টুকরা করবে। আরেকজন আছেন ফরিদ উদ্দিন, শোলাকিয়াতে যাও, মানুষ তোমার ইমামতি শিখায়া দিবে। ফরিদের সাথে আরেকজন ছিল, এখন ওয়াজ করে বেড়ায়। কি নাম? হ্যাঁ, নাকি মাপ টাপ চাইছে। গেলি কেন তুই? তুই গেছস কেন? আল্লামা সাইদির বিরুদ্ধে এরা কথা বলেছে। 20 বছর আগে তিনি বলছেন একটা মাহফিলে, আমি সেখানে উপস্থিত। আমি চাচার সাথে অসংখ্য মাহফিলে হাজির হয়েছি। কতবার যে আমার মাথায় হাত দিয়ে তিনি দোয়া করেছেন, কতবার। যে কোনো আলেমকে পেলেই কপালে চুমু খেতেন, এই মামুনের কপালে চুমু খেয়েছেন। এত বিশাল কলিজার মানুষ। বলতেন আমার 2টি চোখ, একটি আলিয়া আর একটি দার্সে নিজাম, কোনো ভেদাভেদ নাই। তিনি বলছেন আমাকে যদি কেউ মেরে ফেলে অথবা খুন করা হয়, 1 বছর না যেতে আমার রক্ত এদেরকে চলে পুড়ে ছাই ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে বিষ পানে হত্যা করা হলো। 5ই আগস্ট হাসিনা বিদায়।
সারা দেশে তাদের নাম বন্ধ। আমার সিরাজগঞ্জের মাহফিলে এক ছেলে কয় জয় বাংলা, এরকম পুলিশ ভাইয়েরা বসা ছিল, দৌড়ানো শুরু করছে। এখান থেকে ফোন করছে, এই পাশে ছিল আরো কিছু, দিছে দৌড়ানি, দৌড়ায় দৌড়ছে। আমি ভুলে কইছি, কয় না গত 5 মাসে তোরে আমি খুঁজতেছি, এরকম তাজা জয় বাংলা একটাও পাই। সেখানে জামাতের আমির অনুরোধ করতেছে, ভাই মামলা দিয়েন না। কয় না স্যার, অনুরোধ করেন না, এরই খুঁজতেছি আমরা। মামলা তো দুমই, কবে 10টা দুমু না 12টা দুমু, এটা আমাদের ব্যাপার। বিএনপির সভাপতি আয়সা বললে, দূর মিয়া ভুলে কইছে কইতে আছে। কয় না, একটা তো দুমু অন্তত, আর পিডা তো ফিরি, দুইটা কতক্ষণ পিড়াইছি ইচ্ছা মতো। সব কিছুর মালিককে, আমরা কাকে সেজদা দেব? তারা হম রুকান। কেন রুকুর কথা আগে বললেন, আবার বললেন আর কাউ মা রাকাইন। আগের উম্মতদের নামাজ ছিল, রুকু ছিল না। এই উম্মতের নামাজ সবচেয়ে সুন্দর নামাজ। এরা যখন নামাজ পড়ে, সুফুফুহুম কাসুফুফিল মালাইকা, ফেরেশতারা যেমন কাতার বন্দী হয়, আমার উম্মতেরও কাতার বন্দী হয়ে যায়। গতকাল দিনে আমি একটা মাহফিলে ছিলাম, জোহরের নামাজ তারা পড়লো প্যান্ডেলে, দেখলাম লোকেরা সেজদা করছে। আমি আগেই পড়ে এসেছি মাঠে, তারাও একটু আসর আর্লি পড়লো, 3:30টায় তো ওয়াক্ত হয়, 3:45 আসর পড়ল। কি যে সুন্দর সেজদার সিনারি! আমি তাকিয়ে থাকলাম, আমার রাসূলের কথা মনে করলাম। যেদিন তিনি বিদায় নিলেন, মা আয়েশাকে বললেন, পর্দা সরিয়ে দাও। আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে নামাজ পড়ছে, রাসূলের 2 চোখের পাশ দিয়ে পানি ঝরছে। মা আয়েশা মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন। বলছে, আমি কাঁদছি, এটা আমার দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। এই নামাজের জন্য উহুদের ময়দানে আমি মায়ের খেয়েছি, এই নামাজের জন্য তায়েফের ময়দানে আমার সারা শরীরে পাথর মারা হয়েছে। আজকে আমি নিশ্চিত হয়েছি, আমার মৃত্যুর পরেও এইভাবে আমার উম্মত নামাজ আদায় করবে। জীবনের শেষ কথা 2টা বলেছেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার কোলে রাসূলের মাথা, ঘরে চেরাগ জ্বালানোর মতো তেল নেই। রাহমাতাল লিল আলামিন, সারা দুনিয়া জাহান্নামে ওয়াকফ করা, ঠিক তা ঠিক? তার ঘরে আগুন জ্বালানোর তেল নেই। একটা ছেঁড়া চাদর দিয়ে রাসূলকে ঢেকে রাখা হয়েছে, রাসূলের গায়ে একটা ছেঁড়া চাদর। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার ভাই ঘরে ঢুকলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে মেসওয়াক দেখলেন। বাবা তুমি কথা বলো না বাবা, আমার চোখ ঘুরে রাডারের মতো, দেখো না তুমি কথা বলো না। মা আয়েশা বললেন, আপনি মেসওয়াক করবেন, এত সেওয়া? বলছে হ্যাঁ। রাসূলের মেসওয়াকটা শুকনা ছিল। মা আয়েশাকে বললেন, চাবিয়ে দাও। বিবির অধিকার কি দেখেন। মা আয়েশা বলছেন, আমি ধন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিবিকে সমান চোখে দেখতেন, কিন্তু ভিতর থেকে ভালোবাসতেন আমাকে বেশি। এই ভালোবাসার কারণে আমি 5টা নিয়ামত পেয়েছি। আমার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? আল্লাহ। আমার ঘরেই চিরনিদ্রায় শুয়ে আছেন রাহমাতাল লিল আলামিন। আমার মুখের লালা শেষ মুখে নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। রাসূলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ আমাকে দান করেছেন। সবচেয়ে ছোট বয়সে আমি রাসূলের বিবি হওয়ার গৌরব অর্জন করেছি। মা আয়েশা বলছেন, আমি চাবিয়ে দিলাম। রাসূল দাঁত মাজলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়েস ছোট হয়ে আসছে, আমি আস্তে করে মাথা নামাচ্ছি। আর দেখছি রাসূল বলছেন, উম্মতি আস-সালাত 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 আমা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না, আর তোমাদের আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রেখে দিও। আন্ডারে থাকে বিবি, আন্ডারে থাকে কাজের ছেলেরা, আন্ডারে থাকে নিজের ছেলে মেয়েদেরকে দিনের উপরে চালাবেন। আল্লাহ আমাদের জন্য রাসূলের সুন্নতকে কবুল করে নেন। আরো চিৎকার করে বলি আমিন।
কাফেরদের উপর কঠিন হব তো, হব তো, কোন আপোষ নাই। যারা আপোষ করে এই সমাজে থাকতে দেব না। শুনতেছি এখন অনেকেই টাকা খায়া খায়া ওনাদেরকে আনার ব্যবস্থা করতেছে। আমরাও শান্তি আছি, আসুক, আমরা সব আলেমরা একসাথে হব, ঠিক না ঠিক? ঐক্যের বিরুদ্ধে যেই হুজুর কথা বলবে তার জিহ্বা টেনে চলে ফেলবে। নামাজ এক, রাসূল এক, কেরাত এক, আল্লাহ এক, কেবলা এক, কেন আমরা আলাদা হব? ঠিক না ঠিক? আমাদের মত মিল কোন ধর্মে আছে? কোন ধর্মে নাই। খ্রিস্টানদের বাইবেল ইন্ডিয়ায় একটা, বাংলাদেশে একটা, ইংল্যান্ডে একটা, 400 পদের বাইবেল আছে তাদের, একটার সাথে আরেকটার কোনো মিল। আর আমাদের সারা দুনিয়াতে সূরা, প্রথম সূরা কোনটা? সব ইমামরা কোনটা পড়ে? সব ইমামরা রুকু কয়টা করে? একটা। সেজদা দুইটা। নামাজের মধ্যে কোনো পার্থক্য? আমার নেতা তোমার নেতা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কেন আমরা আলাদা হব? আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলে আমিন। না, আর যাব না, অনেক রাত, প্রায় 1.5-2 ঘন্টা। কি করবা? কালেকশন? হ্যাঁ, আজকে যদি না ছাড়েন আর এই স্পিড বোর্ডে উঠুন। আজকে ছেড়ে দেন, ওরা একটু কালেকশন করতে চাচ্ছে। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। হ্যাঁ, কি এটা? আজানের আগে কিছু বলা যা, বিভিন্ন গান গাওয়া, এটা সম্পূর্ণ হারাম। মসজিদের মাইকে কারো জন্য এক আলাদাভাবে কিছু বলা জায়েজ নাই। রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, হুজুর আমার ব্যবসাটা যেন বাড়ে, আপনি একটু দোয়া করেন। রাসূল বলছেন, তোমরা দোয়া করো এই যেন ব্যবসা উন্নতি আর না হয়। আরেকজন এসে বলছেন, হুজুর আমার ওঁটটা হারানো গেছে, একটু বলে দেন। রাসূল বলছেন, তোমরা বলো এই যেন ওঁটটা আর না পায়। মসজিদের মাইক কোনো ব্যক্তিগত জিনিসের জন্য নয়। কার কথা উচ্চকিত করতে হবে? আল্লাহর কথা। ব্যক্তিগত কোনো ঘোষণা সেখান থেকে হবে না। আর রাসূল আযানের আগে পরে কোনো ঘোষণা মসজিদ থেকে দিতে দেননি। আমরা যেন এই সুন্নতগুলো মেনে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, সব দেখি উঠে গেছে। আপনারা উঠলেন কেন বাবারা? বসেন। ও, তোমরা ঢুকায় দিতে কালেকশনে। এই ছেলেরা ঢুকো, যারা দিয়ে যাবেন না আমি দাবি রাখবো কিয়ামতের ময়দানে আমি আপনাদের মেহমান। রাসূল বলছেন যে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান এনেছে সে যেন মেহমানকে সম্মান করে। যে আখিরাতের উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, সে যেন প্রতিবেশীর হক আদায় করে। আমরা এটা ঠিক করলাম না। আমাদের কথার ভিতরে আপনারা উঠে গেলেন কেন প্রিয় ভাইয়েরা? মায়েদের প্যান্ডেল আছে নাকি? মেম্বার সাহেব আছে? মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে। আপনারা এই মাদ্রাসাটার জন্য যতটুকু আপনাদের তৌফিকে কুলায়, অপশন আছে, সারা বছরের জন্য ওয়াদা করে যান। আর আমি বলে যাব, আপনাদের এতিমখানা যেহেতু আগামী সরকার যদি ডানপন্থীদের সরকার হয়, আপনারা যোগাযোগ রাখবেন। আমরা হাজার হাজার এতিমখানা আমরা চালানোর অভ্যাস আছে আমাদের। আমরা যদি ইনশাআল্লাহ আমাদের ফান্ডগুলো, যারা যারা এই কাজগুলো করতো, এই সাহায্য সংস্থাগুলো বিদায় করে দিয়েছে। ইনশাআল্লাহ অচিরে আবার এরা রিঅর্গানাইজ হবে, তখন এতিমখানার জন্য ভালো বরাদ্দ সেখান থেকে দেয়া যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করে যাব প্রিয় ভাইয়েরা। বসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনাদের হাতে সুপর্দ করে দিয়ে গেলাম এই প্রতিষ্ঠানটিকে। আপনারা যতটুকু আপনাদের তৌফিকে কুলায়। কি নাম? হ্যাঁ, হাসান মাহাদি। হ্যাঁ, হাসানটা আগে লাগাবা। হাসান মাহাদি ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আপনারা জরে, হ্যাঁ, 61,000 টাকা এই পর্যন্ত বিভিন্ন খান থেকে কালেকশন আসছে।
1,61,000 আলহামদুলিল্লাহ। কিনা জালাল মিয়া ভাই দিয়েছেন 1,000 টাকা। হ্যাঁ, আহারে জালাল ভাইয়ের আব্বাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলেন আমিন। অনেকগুলো টাকা, 3,000 টাকা দিয়েছেন জালাল ভাই। কি নাম তোমার বাবা? আচ্ছা, নাম